রাজ্যের মুখ্যমন্ত্রী নেই বোধহয়, খালি চাকরি দিয়ে বেড়াচ্ছেন। আরে চাকরি এত আছে নাকি আপনার? যদি এত থাকতো এই ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসেছিল তাদের চাকরি দিতে পারতেন। বিভিন্ন জায়গায় গিয়ে শুধু বলে যাচ্ছেন আমি চাকরি দিয়ে দেবো, চাকরি দিয়ে দেবো। কত দুর্ঘটনায় মারা গেছে, চোখ চুরি হয়ে গেছে মুখ বন্ধ করার জন্য চাকরির টোপ। কি অবস্থা, যে স্ত্রী তার অবস্থাটা ভাবুন। 18 দিন হয়েছে, বাচ্চা হয়েছে। স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার 18 দিনের সদ্যজাত কন্যার সন্তানকে কোলে নিয়ে এই মুহূর্তে তিনি ছুটে এসছেন। আমি কথা বলার চেষ্টা করি। প্রীতমের সঙ্গে কতদিন বিয়ে হয়েছে? এই 1.5 বছরের কাছাকাছি, 2 বছর হতে যায় প্রায়। মার্চ মাস আসলে 2 মাস, মানে 2 বছরটা পুরো কমপ্লিট হবে এই বছরের, মানে পরের বছরের মার্চ মাস আসলে। দুর্ঘটনাটা ঘটেছে আপনি জানেন তো নিশ্চয়ই, এবং সেই ঘটনায় চোখ নেই, চুরির অভিযোগ উঠছে। আমি তো ওখানে ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম। আমি এই অবস্থায় বাড়িতেই বসেছিলাম বাচ্চাকে নিয়ে। ওখান থেকে এই কথাগুলো যখন এসছে আমি শুনলাম, ওরা সবাই এগুলো নিয়ে শোরগোল করছে, বলছে ইঁদুরে নিয়ে চলে গেছে। এই কথাটা তো আমি শুনেছি। তো বিশ্বাস করছেন স্ত্রী হিসেবে? না, এই কথাটা আমি বিশ্বাস করি না। মর্গ থেকে কিভাবে নিয়ে যেতে পারে? ওদের কি কোনো মানে রাখার কোনো ওই নেই, ঠিকঠাক নেই যে ওটা রাখবে? ওদের দায়িত্বে রাখা হয়েছে লাশটাকে, তাহলে ওরা ঠিকঠাক না করে রেখে ওরা এইভাবে রাখবে কেন? বরফও তো দেওয়া হয়েছে এখান থেকে, আমাদের থেকে তো বরফও দেওয়া হয়েছে, বরফ প্লাস্টিক সবকিছুই দেওয়া হয়েছে, তাহলে মৃতদেহটা ঠিকঠাক করে রাখা হলো না কেন? আর ওর ভেতরে ইঁদুর কেন নিয়ে যাবে? এইভাবে কেন করবে? আমি তো এটা তো বুঝে পাচ্ছি না। আর ওখানে বলছে যে ওর চোখের আশেপাশে কোনো কাটা ছেঁড়া, ইঁদুরের যে নখের আঁচড়, কোনো কিছুই তো নেই। 2টো চোখ যখন স্ট্রেচারে শোয়ানো হয় ওখানে থেকে 2টো চোখ আছে, ঢোকানোর সময় 2টো চোখ ছিল, যখন নিয়ে আসছে তখন একটা চোখ নেই। তুলসী পাতা দিয়েছে, একটা চোখ গর্ত টাইপের, ওরা যখন বের করে দেখছে একটা চোখ নেই। বুঝতে পারছি আপনি ভেঙে পড়েছেন। দেখেছেন প্রীতমকে? এখন আমি ওই দৃশ্য দেখার মুহূর্তে নেই, আমি পারবো না ওর মুখ দেখতে। চাইবেন এই মুহূর্তে? কি চাইবেন এই মুহূর্তে? আমি কিচ্ছু চাই না, আমি এই জিনিসটার বিচার চাই। এটা কেন করলো হাসপাতাল কর্তৃপক্ষ? কেন করলো এটা? সরকারি হাসপাতাল, কিন্তু এটা বিচার চাই আমি। কেন করলো এটা ওরা? আমরা তো ওদেরকে বলিনি, ওদেরকে এগুলো আমরা কোনো ক্লিয়ার করিনি যে এটা নাও, আমাদের কাছ থেকে কোনো পারমিশন নেননি। তার সত্ত্বেও ওরা আগে থেকে এগুলো কেন করলো এই জিনিসটা? আর ওরা এটা করে ওরা ইঁদুরের ঘাড়ে এগুলো পুরো দায়টা চাপিয়ে দিচ্ছে, যেটা ইঁদুর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন এবং ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু আমি আপনারা সত্যি নিতে পারবেন? আমি এখন বলতে পারছি না। আগে আমার বিচারটা করে দিক, তারপরে যা ব্যবস্থা করার তারপরে হবে।